এটার দাম হলো আপনার 900 টাকা, শুধু মাংস দেখেন। 900 টাকা। আর যদি রাতের 2টা বাজে বাসায় গেস্ট আসে, জি। খাবার আমরা আবেশের থেকে নিয়ে যাই। এই যে এইখানে রান্না হচ্ছে আবার হান্ডি, এটা কতক্ষণ লাগবে সুমন ভাই? ভাই 2 ঘন্টা মিনিমাম, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। এই যে দমে ফেলাই দিব এখন। এই যে আমরা যে নিজেরা গরু কাটি, হ্যাঁ। এই যে দেখেন মুরগির সাইজ। আপনারা নিজেরা গরু কাটেন না? নিজেরা এই সেই হাড়ি না? জি। এই যে কাবাবের স্টানটা দেখেন, হ্যাঁ কাবাব দেখা আসলে আমি নিজেই কাবাব হয়ে যাইতেছি, এরকম একটা অবস্থা। এই খাসি হইলো 6 কেজি 12,000 টাকা রোস্ট। খাসির লেগ, ফিশ আছে অনেক আইটেম। জি, চিংড়ি আছে, এটা ব্রেন মশলা, এটা কি চিকেন লেভেল 2 চিকেন, রুই মাছের কোরমা। দেখা মনে হচ্ছে এখনই খাই। বাইলা মাছ কত করে বিক্রি করেন? ট্যাংরা মাছ কত করে? 200। এটা কি বাইং মাছ? সিমের বিচি দিয়ে সরষা ফুলি। সরিষা ফুলি। হ্যাঁ, এটা 320 টাকা। চাউল মাংস সমান সমান। এটা স্বাদ এত ভালো কেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা ঢাকায়, অনেকদিন পরে ঢাকায়। তো আজকে আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কের পাশে। এই ভদ্রলোক আবার একটা ব্রাঞ্চ খুলছে, তার নাম হচ্ছে সুমন এবং তার রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে আবেশ। জি। আমার জানা মতে স্টারের পরে আবেশই মনে হয় প্রথম বাংলা রেস্টুরেন্ট যে এতগুলো ব্রাঞ্চ পুরা ঢাকা শহরে করছে। আল্লাহ জানে উনি কোন জায়গায় থামবে, আমার মনে হয় না উনি থামবে। তো আজকে সুমন ভাই, আমরা আপনার কাছে একটা জিনিস আবদার করছি যে আপনি একটু পেশোয়ারি রান্নাটা দেখাবেন। আমি পেশোয়ারি রান্না ভালোই পারি, কিন্তু আপনার স্টাইলে তো আমি কখনো করিও নাই, দেখিও নাই যে আপনি কিভাবে রান্না করেন, কতটুকু পানি দেন, কতটুকু তেল দেন, কি দেন না দেন, এটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকের জন্য পেশোয়ারি বিফ যে রান্নাটা, জি। এটা দিব। তো আজকে 1 বছর প্লাস হয়ে গেছে আমাদের বাংলাদেশে শুরু করছি। জি। এটা রান্না আমি দেখাচ্ছি এই মুহূর্তে। অনেকে তো অনেক কিছু ভাবে। জি। আর পেশোয়ারি শুরু করার পর তো আপনি দেখতে পাচ্ছেন বাইম ভাই, অনেক মিডিয়াদের মাধ্যমে আপনার পেশোয়ারি প্রথম আমি খাইছি। আপনি আমারটা খাইছেন। বাংলাদেশে আমি শুরু করছি, হ্যাঁ। যেহেতু আমি পাকিস্তানি শেফ থেকেই কাজ আমার শুরু। হ্যাঁ। বাংলাদেশে আমি প্রথম শুরু করছি। জি। সেই জন্য আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমার থেকে, যে মশলা ছাড়া যে একটা মাংস যে একটা টেস্ট, জি। সেটা প্রমাণ এই পেশোয়ারি বিফ দিয়ে বোঝা যায়। যে অনেকে তো 80 পদ 90 পদ 200 পদের মশলা দিয়া খাবার রান্না করে। আমার বিফ হান্ডিকে নকল করছে অনেকে, কিন্তু আমি 22 পদের রান্না করি, কিন্তু অনেকে 200 150 250 পদের মশলার নামও বলে। আমার কাছে একটা মেসেজ আসছে, জি আমি এই প্রশ্নটা আপনাকে করব। জি মেসেজটা হচ্ছে, ভাইয়া আসসালামু আলাইকুম, এই লোকরে চিনেন? এই লোক বলতে আপনি জি। গেছিলেন কি খাইতে কখনো? না যায়া থাকলে ভাই প্লিজ যায়া দেখান আমাদের, প্লিজ ব্রো, আই ওয়ান্ট টু নো 200 পদের মশলা কেন বলছে। দেখেন এই ভিডিওটাতে আপনি বলছেন, আজকে কিন্তু আমি আপনাকে ঠিকঠাক ধরছি। জি। আমার 8 জন স্টাফ দিয়ে শুরু, 500 স্টাফ। প্রথম বিভান্ডি বাংলাদেশ আমার হাতে পেশোয়ারি বিভান্ডি 60 রকম 70 রকম 100 150 200 পদের মশলা। এই যে 200 পদের মশলা বলছেন, আমি 200 পদের মশলা বলছি, আমি 200 পদের মশলা ব্যবহার করি না। 100 পদ 150 পদ 200 পদ মশলা মানুষ বলে, মানুষকে লোভনীয় পালায়। কিন্তু এই ফেসবুক আর এই যে এর নাম কি IBN 24 টিভি, এই যে আপনি দেখেন, এ তো আপনারে বানাই দিছে আপনি 200 পদের মশলা হ্যাঁ, দিয়ে এটা করেন। আমাকে বানাইতে পারে। আপনি ভিডিও করতেছেন, আজকে আইসেন এখানে, আমি পেশোয়ারিতে দিছি একটা, আরেকটা যদি ঢুকাই দেন তাহলে তো আমার কিছু করার নাই। কিন্তু এগুলা তো অরিজিনাল যে আপনার খাবারটা সামলাইতে হবে, নাহলে তো ভুল মেসেজ যায় মানুষ। হ্যাঁ অবশ্যই, এটা মাংস দাও, ভুল তাহলে আমি message কি যায়। দিচ্ছি ভাই? এইটাতে আপনি কোনো মশলাই দিবেন না। মশলাই দিব না, এটা এটাতে খালি যাবে তেল, ঘি আর লবণ, আর কিছু ঘি না। আর লবণ। জি আচ্ছা, তাইলে ওই যে ভাই আমাকে প্রশ্ন করছিলেন, সে যদি ভিডিওটা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন জি। যে উনি আসলে অন্যদের কথা বলছে, যে অন্যরা 200 পদের মশলা হ্যাঁ, দেয়। অনেক ভিডিওতে দেখছি অনেকে এই আমি মশলা দিই দেয়। না, মানে না। উনি দেয় না সেটা বলছে। আমি আপনি দেই না। কয় পদের দেন? আমি কোনো মশলাই দিই না এটা পেশোয়ারি। না, এটা না, এটা না। বিফ হান্ডিতে এটা 22 কিন্তু রকমের হান্ডির মশলা কথা জিজ্ঞেস দিই। করা। হান্ডি 22 রকমের মশলা দিই। 22 টাকা। জি, 22 রকমের মশলা দিই আমি হান্ডিতে। এই দেখেন প্রথমে- পেশোয়ারি মাংস। পেশোয়ারিটা একটু আপনি ভেজে নিচ্ছেন মাংসটা নাকি? না, এই যে হিট দিচ্ছি, বলক হবে, আওয়ার পর আমরা আলু দিয়ে ঘি দিয়ে দমে ফেলাই দিব। তা আপনি এর ভিতরে নলি দিবেন না? নল্লি আলাদা, নলি আলাদা। নল্লি আলাদা। প্রতিদিন কত কেজি পেশোয়ারি বিফ? আলহামদুলিল্লাহ বসুন্ধরা আবাসিক গেটে আসছি আমরা নতুন ব্রাঞ্চ নিয়ে, জি। কাস্টমারের যে সারা পাচ্ছি এটা শুকরিয়া।
যে কাস্টমার যে খাবারটা খাচ্ছেন, আমার গেস্টদেররা যে খাবারটা খাচ্ছেন, জি। সবাই বলতেছেন যে একটা ভালো একটা খাবার খেলাম, আমরা মিরপুরে যেতাম, বনশ্রী যেতাম আপনার রেস্টুরেন্টে, আর আপনি 24 ঘন্টা খোলা রাখাতে আমাদের আর কোনো চিন্তা লাগে না। যদি রাত্রে 2টা বাজে বাসায় গেস্ট আসে, জি। খাবার আমরা আবেশের থেকে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ। না, এই ব্রাঞ্চটা আমার 24 ঘন্টা খোলা। না সে না, সবগুলাই তো আপনার 24 ঘন্টা। না, 4টা ব্রাঞ্চ আমার 24 ঘন্টা খোলা, 6টার মধ্যে 4টায় 24 ঘন্টা খোলা। যাক আলহামদুলিল্লাহ। বনশ্রী? আপনি পেশোয়ারি বিফ রান্না করেন কতটুকু রান্না এই যে এখানে 20 কেজি বসাইলাম এখন। প্রতিদিন? এই ব্রাঞ্চে কত? এই ব্রাঞ্চে এখন লাঞ্চের জন্য 20 কেজি বসাইলাম, আবার আবার বিকালের ডিনারে জন্য আলাদা? বসাই। জি, আলাদা আলাদা। আচ্ছা, লবণ দিচ্ছেন। এই জি। লবণও কি মাপা লবণ? জি, মাপা, লবণটাও মাপা। লবণটাও মাপা। জি। তেল দিলেন, লবণ দিলেন, গোশ দিলেন, এরপরে দিবেন আলু কি? দিব, ঘি দিব, আলু দিবেন, ঘি দিবেন, আরো পরে। পরে আমি একটা পাতিল নিয়ে আসছি। জি পাতিলটা চিরাং জাহাজ থেকে আইছে। জি। এই পাতিলটা দ্বিতীয় কপি কিন্তু আমাদের দেশে এখনো আসে নাই। আচ্ছা, আপনাকে এই পাতিলটা আজকে দেখাবো। এই পাতিলে কি রান্না আমি করবেন? আফগানি পোলাও রান্না করবো এটার মধ্যে। অরিজিনাল যে আফগানি পোলাও, হ্যাঁ, কাবলি পোলাও। যে তরকারিটা, যে মাংসটা যে পাতিলে রান্না করলে স্বাদ আসবে, সেটা নিয়েই কাজ করতে হবে। আর সেই পোলাওর ডেকটা কিন্তু আমি নিয়ে আসছি। নিয়ে আসছেন? জি। ঠিক আছে। আমি আসলে এই জায়গায় দাঁড়ায় থাকতে পারতেছি না, ধোয়া আমাকে একটু যন্ত্রণা দিচ্ছে। তারপরে অসুবিধা নেই, আজকে আমি সানগ্লাস পরছি। আর বিশেষ একটা কারণ আছে, কারণ এই সানগ্লাসটা গিফট করছে আমাদের জিহান, আর এই হুডিটা গিফট করছে আমাদের দিশাদ। ঠিক আছে, আমার বার্থডেতে গিফট করছে এরা দুজন। আপনি কি এখনো বার্থডে পালন করেন ভাই? বার্থডে পালন করি না, বার্থডে গেলে এরা নাকি নিয়ে আসে gift আমার জন্য। আসে না? হ্যাঁ, ভালো তো বাসে ভাই, ভালোবাসলে এখন আমি কি না করবো যে এই না, না, খবরদার সেটাই, ভালোবাসিস fine না, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, পেশোয়ারি ওইটা বলো কুটুক, তারপরে হ্যাঁ। আমরা আবার দেখাচ্ছি। এই যে এইখানে রান্না হচ্ছে আবার হান্ডি। আমার জানা মতে, আমি যতদূর জানি যে বাংলাদেশের প্রথম হান্ডি এই আবেশ হোটেলই শুরু করছে। আর আবেশ হোটেলের হান্ডিতে মশলা থাকে 22 পদের, 200 পদের, 150 পদের মশলা অন্যরা বলে। সেটা উনি কোনো একটা ভিডিওতে বলছিল। কনফিউশন যেটা ছিল সেটা আমারও ছিল ওই ভিডিওটা দেখার পরে, যে ব্যাপার কি 200 পদের মশলা আবার কোন জায়গার থেকে আসে। 200 পদের মশলা দিতে হইলে তো সিমেন্ট বালুও দিতে হইব সাথে। পরে দেখলাম যে না, আসলে মানে ওনার কাছে এসে শুনলাম যে না, 200 পদের না, আমরা মশলা 22 পদের দিই। এবং আমার এর আগেও একটা ভিডিও আছে, যে ভিডিওতে আমরা প্রপার দেখাইছি যে কিভাবে কি করে, কতটুকু তেল দেয়, কতটুকু কিভাবে মিলায়, মিলানোর পরে আবার দেয়, আবার ওই যে রসুন দিচ্ছে, এরপর ঢেকে দিবে, ঢেকে দেওয়ার পরে আগুন জ্বালাই দিবে, হইতে থাকবে, বেচতে থাকবে। হ্যাঁ, এবং একটা হাঁড়ি উনি বিক্রি করে সম্ভবত, আগে বিক্রি করতো 2800। হ্যাঁ, আগে 2800 বেচতেন, এখন 3000 বিক্রি করে। ঠিক আছে, এটাও আপনাদেরকে একটু পাশাপাশি দেখাই দিলাম। কিন্তু আজকে আমরা যে কি খাবো এটা জানি না, কারণ নিচে কাবাবের বিশাল এক স্ট্যান্ড হয়েছে। কাবাবের স্ট্যান্ড, আমার আজকে ইচ্ছা ছিল আমরা আজকে ভাত খাবো, অবশ্য অনেক দিন ভাত খাওয়া হয় না, কিন্তু কাবাবের স্ট্যান্ড দেখে এত লোভ লাগছে, আমার মনে হয়েছে যে এই জায়গার থেকে 2-4টা কাবাব পিক না করলে আসলে হবে না। আর দেখেন, আমরা যমুনা ফিউচার পার্কের একেবারে সাথেই আছি, পাশের থেকেই দেখা যায়। আমি এই যেই জায়গাটায় দাঁড়ায় আছি, এই জায়গায় কিন্তু এর আগে আমি বহু শ্যুট করছি। বুফে কিং ছিল, আরবান বয়েড, এরপরে এই বুফে কিং এর পাশে এই যেখানে দাঁড়ায় আছি, এটাও একটা ফুড কোর্ট ছিল, বিশাল রেস্টুরেন্ট উনি নিচ্ছে। এটা ওনার রিজিকে আছে যে উনি বড় একটা রেস্টুরেন্ট দিবে, ওই জন্য হয়েছে। এবং এটা আমার মনে হয় বসুন্ধরাবাসীর জন্যও ভালো হয়েছে যে আবেশটা একটু কাছাকাছি আপনারা পাবেন। আগে এইসব খাবার খাওয়ার জন্য আপনাদের হয়তো মিরপুরে যাইতে হইতো, নাহলে বনশ্রী যাইতে হইতো। এখন আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না, বাসার কাছে আবেশের খাবার, এই আর কি। এই সেই বিখ্যাত সুমন বাবুর্চির কি হান্ডি। আপনারা বাবুর্চি করলাম, আপনি রাগন নাই তো আবার? আমি নিজেই বাবুর্চি। হ্যাঁ, ঠিক আছে। এটা কি কোন ভাই? না, 6টা ব্রাঞ্চের মালিক তো। না না না, আমি নিজেই বাবুর্চি। এটা কতক্ষণ লাগবে সুমন ভাই? ভাই 2 ঘন্টা মিনিমাম, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। 2 থেকে 2.5 ঘন্টা। এটা তো নিবাই পালা 22 পদের মশলা। 22 পদের মশলা। এই যে বলক চলে আসছে, আর উপরে কে যাচ্ছে দেখছেন? কি এই সুন্দর আলুটা বলক নাও। আসছে। এখন জি। আলু দিবেন, তাই না? জি জি জি, আলু দিয়ে দেবো। এইটা হইতে কতক্ষণ লাগে? এটা 3 থেকে 3.5 ঘন্টা ভাই। দম দেন তো? এই যে দমে ফেলাই দিব এখন, এই যে দমে ফেলাই দিব এখন, লেভেল করো। অনেকে তো অনেক কিছু বলে ভাই ভাই, জি। মশলা, টমেটো, গাজর। আরে না, দিয়া এগুলা মানুষকে- বাংলাদেশে একটা ইয়া শুরু করছে যে রসুন, পেঁয়াজ, মশলা টসলা এগুলা দিয়ে, গরম মশলা দিয়ে পেশোয়ারি রান্না করে। ওগুলা পেশোয়ারি না, পেশোয়ারিতে কোনো মশলা যাবে না। পেশোয়ারির মশলা মশলা যাবে হচ্ছে না। লবণ আর ঘি। লবণ আর ঘি। আর সামান্য আরেকটা জিনিস অ্যাড করে ওরা, সেটা হচ্ছে গিয়ে একটু লেবুর রস অ্যাড করে, বুঝছেন? এই যে আলু দিয়ে দিলেন না,
আলু দিয়ে দিলাম, ঘি দিয়ে দিই। হ্যাঁ, ঘিটা দাও। আমি লাও। এই খাবারটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল একটা খাবার। কেন আমি বলি, কারণ যাদের ইউরিক অ্যাসিড আছে যেমন আমার, আমি ওটা ঠিকঠাক মতো যদি খাই তাইলে আমার ব্যথা শুরু হয়ে যাবে, কারণ ওর মধ্যে ঘি আছে। আমি কিন্তু চোখ বন্ধ করে কথা বলতেছি, দেখছেন, কারণ চোখ খুলতে পারতেছি না। ঘি আছে, গরুর গোশ আছে, গরুর গোশের যে মানে ওর যে একটা রস বেরোয় ওইটা পুরাটা ইয়ে হয়ে যায়, হ্যাঁ, র ফ্লেভার পাওয়া যায়। তো সব কিছু মিলাইয়া এই খাবারটা বেশ রিচ। ওই যে দেখেন এবার দমে এই দিচ্ছে। খাবারটা সবাই স্বাদ গ্রহণ করতে পারেন, বাচ্চা থেকে বৃদ্ধ করতে। এই যে দিয়ে দিল দম, বাস। এটা 3.5 ঘন্টা পরে খোলা হবে। তাহলে দাও। আবার বেশি দাও। আচ্ছা, একটু সাইজ দেখান, নল্লির সাইজ দেখান একটু আগে। সাইজ কি বলবো, আমরা যে নিজেরা গরু কাটি, হ্যাঁ। এই যে দেখেন নল্লির সাইজ। আপনারা নিজেরা গরু কাটেন না? নিজেরা গরু কাটি। এই নল্লিটার দাম কত হবে? এটার দাম 800 টাকা। 800 টাকা? এর চেয়েও বেশি আছে? এটার দাম হলো আপনার 900 টাকা, শুধু মাংস দেখেন। 900 টাকা? 1000 টাকা আছে 500 নাকি? গ্রাম মাংস ওজন আছে, এটা 1 কেজি ওজন। এটা 1 কেজি ওজন। এই যে দেখেন, এটার দাম আবার 800 টাকা। এটার দাম 800 টাকা। আচ্ছা, দেখেন সাইজ কি বলবো। মানে আপনার এইখানে একটা নল্লি খাইতে হইলে মিনিমাম কয় টাকা লাগবে? 300 টাকায় পাওয়া যাবে? 300, 400 টাকা থেকে শুরু। এটা কত? এটা 300 টাকা। এটা 300 টাকা, তাহলে 300 থেকে শুরু। এক একটা সাইজ আছে, আচ্ছা, 300, 400, 500, যার যতটুকু ইচ্ছা খাইতে পারবে। 300, 400, 500, হ্যাঁ। 600, 700, 800, 900 পর্যন্ত আমরা দেখলাম। ও বাবা, ভাই এর দামও ভালো। এটা দমে ফালান, চলেন আমরা নিচে যাই। এই সেই হাড়ি না? জি, এই সেই হাড়ি। খুলেন তো হাড়িটা। আচ্ছা, এই আচ্ছা, এটাতে আপনি রান্না করবেন আফগানি কাবলি পোলাও। আফগানি কাবলি পোলাও। কবে পাবো? এটা ইনশাল্লাহ রমজানের আগেই শুরু হয়ে যাবে। রমজানে আসলে পাবো? জি, সবার থেকে শুরু হয়ে যাবে। জি, এটার যে ইনশাআল্লাহ। আগুন জ্বলবে, আগুনটা কিন্তু দেখা যাবে না, আগুনটা দেখা যাবে না? জি। বুঝতে পারছি। এটা গ্যাসেই চলবে তো? গ্যাসে চলবে। এই যে কাবাবের স্টানটা দেখেন, হ্যাঁ, কাবাব দেখা আসলে আমি নিজেই কাবাব হয়ে যাইতেছি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আমি কাবাব খুব বেশি পছন্দ করি, আপনারা অনেকেই জানেন হয়তো। হ্যাঁ, আর বিশেষ করে এই যে এই কাবাবটা, এই যে ইয়েলো যে কাবাবটা, এইটা হোয়াইট কাবাবটা, এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। হ্যাঁ, এইগুলো হচ্ছে। কবুতর আছে আর কয়েল পাখি আছে। এইটা কি হাঁস? হাঁস হাঁস। বারবিকিউ। এটা খাসির রান। খাসির লেগ। এই খাসি কত? এই খাসি হইলো 6 কেজি 12,000 টাকা রোস্ট। 6 কেজি 12,000 টাকা। জি, আস্তে এই ভাই, আস্তে। ভালো আছেন আপনি? আসেন আসেন, এদিকে আসেন, আসেন 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 আসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম যেন কি ভাই? সজল। সজল ভাই। সজল ভাই, এইটা কি? এটা বিফ শিক আমাদের কয় টাকা? 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আমরা বিফ শিক একটা অবশ্যই খাবো। এটা কি? এটা হলো চিকেন আদানা, চিকেন আদানা। কত টাকা এটা? এটাও 200 টাকা। 200 টাকা। এরপরে এটা কি? আরিয়ালি চিকেন হারিয়ালি চিকেন কয় টাকা? 180 টাকা। 180 টাকা। এটা কি হোল এটা চিকেন? টাকরিস ফ্যামিলি চিকেন। আচ্ছা, ফ্যামিলি চিকেন। জি, টাকরিস মশলা দেওয়া। টার্কি স্টাইলে। জি। কত এটা? 580 টাকা। 580 টাকা। এটা কত? এটা আরাবিয়ান টেঙ্গি 360 টাকা। আমরা এইটা একটা নিব, এইটা একটা 220 টাকা। 220 টাকা। আচ্ছা, এটা ভুলে 200 বলছে, এটা 220 টাকা। এটা 360 টাকা। 360 টাকা। মালাই তন্দুরি আছে। মালাই তান্দুরি 160 টাকা। আমরা মালাই তান্দুরিও নিব একটা। ঠিক আছে, এটা কি? রেশমি কাবাব। রেশমি কাবাবও একটা নিব। আমরা এই প্রথম 4টা কাবাব আমরা মাস্ট নিব। গিরি আছে সাথে। খিরি কত? আছে। খিরি কত? গিরি তো 220 টাকা স্যার। 220 টাকা। তিল্লি কত? দিল্লি তো সেম রেট। 220। জি স্যার। তিল্লি আমরা একটা নিব। ঠিক আছে। ফেমাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা কি বিফ আদানা? না, এটা বিফ আদানা আছে আমাদের। হ্যাঁ, এটা বিফ শিক। জি, আচ্ছা, বিফ আদানা আছে, ভিতরে অনেক আইটেম তো। এর- এটা আফগানি চিকেন। আফগানি চিকেন। এটা কত করে? এটা 220 টাকা। আচ্ছা, এরপরেরটা? এর সেম রেশমি। রেশমি। এটা হলো স্পাইসি বটি। স্পাইসি বটি। যে জাল খাই যেটা। যে আচ্ছা, আপনারা হাঁস কত করে বিক্রি করেন? আজ 1200 টাকা। 1200 টাকা একটা। জি। তো এই হাঁস হইতে সময় লাগে কতক্ষণ? আমরা মেরিনেট করে রাখি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে। 1 থেকে 1.5 ঘন্টা লাগে আপনার, পুরানো লাগে 1 থেকে 1.5 ঘন্টা। মেরিনেট করে রাখলে। Marinate করে রাখলে। ও ফাস্ট হয়ে যায় আধা ঘন্টার ভিতরে। এই দুটো কি? এটা কোয়েল পাখি কবুতর। কোয়েল কত করে, কবুতর কত করে? এগুলা কি পুরাটা নিতে হবে না? 250 আর 300 পার পিসে নিতে পারবে।
কোয়েল 250 পার পিস। আচ্ছা, কবুতর 300। এটা কবুতর খাওয়াই ভালো। আর এইগুলা তো ওইগুলাই কাঁচাগুলা রাখা আছে এই সাইডে, তাই না? বুঝতে পারছি। আর এই সাইডে আছে ক্র্যাব আছে, ব্রেন মশলা আছে, নতুন আইটেম পনির মশলা আছে। ক্র্যাব, ব্রেন মশলাটা কই? ফিশও আছে, তাই না? ফিশ তো অনেক আইটেম, আর খাসির লেগ, খাসির লেগ, ফিশ আছে অনেক আইটেম। জি, চিংড়ি আছে। চিংড়ি আছে। আর এটা হলো ব্রেন মশলা আমাদের। এইটা ব্রেন মশলা। ব্রেন মশলা। এটা কি? চিকেন লেভেল 2। চিকেন লেভেল 2 1:3 1:2। লেভেল 2, চিকেন লেভেল 2। আচ্ছা, এইটা একটা নেওয়া যাইতে পারে। ব্রেন মশলা আছে। এই ক্র্যাবটা খুবই ভালো ওনাদের, হ্যাঁ খুবই ভালো। ক্র্যাবটা কত করে বিক্রি করেন জানো? 250, 200 400 600 যে যেমন চাই। 200, 400, 600। আর এটা কি চিকেন চাপ? এটা চিকেন চাপ। চিকেন চাপ, বুঝতে পারছি। চিকেন গ্রিল। ওই সাইডে চিকেন গ্রিল আছে। আর আপনাদের লোকেশনটা আমি একটু দেখাই দিই, আসেন। লোকেশনটা কিন্তু একটু ইয়ার মধ্যে আছে, মানে গলির মধ্যে আছে। এই জিকো, কি খবর? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি নোয়াখালীর থেকে চলে আসছো ঢাকায়? ওই দিক থেকে গেছি। হ্যাঁ, ওই দিক থেকে আসছি। ওই নোয়াখালীর থেকে। হ্যাঁ, নোয়াখালী। এখন কি ঢাকায় থাকো নাকি? হ্যাঁ, ঢাকাতে থাকো। আচ্ছা আচ্ছা, আমরা একটু লোকেশনটা দেখাই দিই আপনাদেরকে। আসেন, আপনারা অবশ্যই চিনতে পারবেন যারা ঢাকার মানুষ। এই সাইডে হচ্ছে বসুন্ধরা গেট, এই যে কাচ্চি ভাই, ওই সুলতান ডাইন, এই যে এই সামনে গেলে হাতের ডান দিকে হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কের গেট। এইদিকেও যমুনা ফিউচার পার্কের একটা গেট আছে সম্ভবত। আর এই দিক দিয়ে ঢুকে যেতে হবে, ঠিক আছে? ব্র্যান্ডিং করা আছে যে আবেশ এদিকে, আবেশ এদিকে, আবেশ এদিকে, ঠিক আছে? ওই জাস্ট দেখে দেখে চলে আসবেন। আর গুগল ম্যাপের লোকেশন যদি পাওয়া যায় তাহলে আমরা দিয়ে দিব। আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে ওনাদের বাংলা খাবারগুলো দেখাই। তারপরে আমরা আসলে কি কাবাবই খাই আজকে, না জিয়ান? কাবাব দেখে বেশি লোভনীয় লাগতেছে। হ্যাঁ, আমরা আসার পরে সুমন ভাই এই জায়গা থেকে নড়েই না, চিন্তা করে যে কোনো কিছু যদি খারাপ বলে দেয়। এই সাইডে আছে হান্ডি, এইটাই কি? আচ্ছা, এই হচ্ছে সেই পেশোয়ারি বিফ, ওই যে উপরে যেটা রান্না করতে দেখলাম, এটা হচ্ছে সেইটা। আর এদিকে আসেন, এইখানে ওনাদের বাংলা খাবারের আয়োজন। আজকে ঢেলা মাছ নাই ভাই? ও, ঢেলাও আছে, আছে আছে, ঢেলা আছে। এটা কি ঢেলা? এটা হলো আপনার পুঁটি মাছ ফ্রাই। পুটি ফ্রাই কত? 170 টাকা স্যার। 170 টাকা। ঢেলা এটাও সেম স্যার। 170 টাকা। এখানে বিভিন্ন ধরনের ভর্তা টর্তা আছে। হ্যাঁ, আর এই সাইডে আসেন, এইটা কি মাছ? বোয়াল মাছ। বোয়াল মাছ আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এইটা দেখে আমার খুব লোভ লাগতেছে। রুই মাছ। রুই মাছের এই আইটেমটার নাম কি? এটা রুই মাছের কুরমা। রুই মাছের কোরমা। দেখে মনে হচ্ছে এখনই খাই। এটা বাইলা মাছ। বাইলা মাছ কত করে বিক্রি করেন? 200। রুই মাছ কত বিক্রি করেন? 220। এটা কি মাছ? ট্যাংরা মাছ কত করে? 200। এটা কি বাইং মাছ? সিমের বিচি দিয়ে কত করে? 200। আর ওই যে উপরের মাছটা কি মাছ? পাঁচমিশালি 250। আচ্ছা আচ্ছা। বোয়াল মাছের সরিষা, সরিষা ফুলি। সরিষা ফুলি। আপনার গ্রামের বাড়ি কই? হবিগঞ্জ। আপনি সিলোটি? আপনি সিলোটি? আচ্ছা, সিলোটি পুয়া। নতুন একটা বিরিয়ানি আসছে, আসেন। নতুন একটা বিরিয়ানি আসছে। এটা হলো লাইভ রান্না, 2.5-3 কেজি করে, বড় পাতিল না। হ্যাঁ। আমার 6টা চুলা আছে, 2.5-3 কেজি করে রান্না করতে থাকি। জি। শেষ হইতে স্যার রান্না করতে থাকি। খাসির বিরিয়ানি এটা। খাসির বিরিয়ানি খাসি। কত করে নেন? এটা 320 টাকা। চাউল মাংস সমান সমান। চাল মাংস সমান সমান। 3 কেজি মাংস 3 কেজি চাউল দিই। 3 কেজি মাংস 3 কেজি চাল। চলেন আমরা উপরে যাই, উপরে গিয়ে বসি। রেস্টুরেন্ট কিন্তু এটা বেশি পুরাতন না, নতুন। কতদিন হয়েছে? 1 মাস হয়েছে রেস্টুরেন্টের বয়স? 8 দিন, 6 দিন। আরে আল্লাহ, একেবারে নতুন রেস্টুরেন্টে চলে এসেছি। কি একটা বিপদে পড়লাম। এই ভাতটা তো অর্ডার করার পরে এরা বলে যে আমরা কেউ ভাত খাবো না, আমরা কাবাব খাবো, আপনি ভাত খান। এই দিশাদ, আয় না, অল্প
না ভাই কাবাব এতগুলা খাবার আমি খাইতে পারবো? আপনি ভাত প্রিয় মানুষ আপনি আমি কাবাব খাবো না তাই। বিরিয়ানিটা অনেক ফ্লেভারফুল। বিরিয়ানি দিয়ে শুরু করি তাইলে। খাসির মাংসের বিরিয়ানি। আমার মনে হচ্ছে এটা অনেকটা স্টাইল, ওই যে কোন ভাই তো আপনি বললেন না আকরি না, বিরিয়ানি বলছে। এটা আমার মনে হচ্ছে অনেকটা হাজির বিরিয়ানি স্টাইল। হাজির বিরিয়ানি তো অবশ্য কাজু দেয় না, কাজু কিশমিশ দেয়া হাজির বিরিয়ানি আর কি। এটা সুমনের বিরিয়ানি, ঠিক আছে। আবেশের বিরিয়ানি। এইটা কি? আলু বোখারা। এটার দাম 320 টাকা না? 320 টাকাই তো বলছে মনে হয়। হ্যাঁ, 320। ঠিক আছে, আসেন শুরু করি। এই যে কিসমিস, দেখা যায়। আচ্ছা, বিরিয়ানি তো খাবি দিশাদ? হ্যাঁ বিরিয়ানি কিন্তু আমি তোমাকে বিরিয়ানি দিব না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি বিরিয়ানি এরকম হয়ে থাকে সব সময়, তাইলে এই বিরিয়ানি আপনাদের টেস্ট করা উচিত। প্রাইসটা একটু বেশি, প্রাইসটা 250 থেকে 280-র মধ্যে থাকলে বেশি খুশি হইতাম, কিন্তু স্বাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার তো ভাই প্ল্যান চেঞ্জ করতে ইচ্ছা করতেছে। বিরিয়ানি না, হ্যাঁ কাবাব লাইকা বিরিয়ানিতেই আয়। কাবাব বাদ দিদি? না কাবাব খাবো। না, কাবাব বাদ দিই আজকে। না আমি খাবো কাবাব খাই। কাবাব না খেলে হয়? বিরিয়ানিটা খুবই মজা আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস দেখাই, আসেন। তেল কম না, কিন্তু এগুলা রাইসগুলো এত সফট। এই যে দেখছেন কত সফট রাইস, হাত দিয়ে চাপ দিলে সাথে সাথে গলে যাচ্ছে। না, এটা খুব মজা পেলাম। ঢেলা, এটা সামুদ্রিক ঢেলা। হ্যাঁ, পরে আমি খাবো। এটা হচ্ছে পুটি, এক পিস করে নিই। আর এইখানে আছে বাইলা অথবা বেলে। কি দিশাত, কেমন? কতটা? যতটা আমি বলেছি ততটা পেয়েছো? এলাচ মুখে পড়ছে। তুমি এইভাবে করে আমার খাবার নিয়ে গেলে তো এলাচ মুখে পড়বেই। টমেটো আছে এটার মধ্যে। দেখেন, আমরা কি দিয়ে শুরু করব? ঢেলা দিয়ে শুরু করি। হ্যাঁ, আপনার সবচেয়ে ফেভারিট যেটা? না, সবচেয়ে ফেভারিট না, আমার কাছে আবেশের এই আইটেমগুলো ভাল লাগে। হ্যাঁ, আমার এই যে ঢেলা মাছটা, আমি এবার বরিশালে মনে আছে, আমি হচ্ছে গিয়ে মলা মাছ ভাইজা তারপরে মশলা দিয়ে যে হালকা ভুনা করলাম, আমি কিন্তু আবেশ স্টাইলে করার চেষ্টা করছিলাম, এবং তোমরা খাইয়াও মজা পাইছিলা। আর একটা ঢালা না নিলেই না, একটা মশলাও নেই। ঢেলার কিন্তু দাম বেশি না বাজারে গেলে। হ্যাঁ, মানুষজন এই মাছটা কেন যেন খায় না। বাট আপনাদের মনে আছে, আমরা যারা 90s কিড, আমরা বিটিভিতে দেখতাম যে মলা ঢালা খাইলে রাতকানা রোগ হয় না। হ্যাঁ, এগুলো কিন্তু খাইতে হবে। মলা ঢালা বাচ্চাদেরও খাওয়া শিখান। আগের মতোই আছে, নো চেঞ্জ। যারা মাছ খাইতে পছন্দ করেন তাদের এটা 100 ভালো লাগবে। ধনিয়া পাতার একটা টাচ আছে তো। আসেন পুটি খাই। পুটিও সেম, হালকা ভাজি। এটা কি পেশোয়ারি? কয় টাকা এটা? 270 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিমাণ ঠিক আছে তো, নাকি বাড়াই দিছেন? সত্যি? ক্যামেরা দেখলে তো অনেকে বাড়ায় দেয়।
তাই না? একটা টেকনিক কিন্তু, হ্যাঁ, ক্যামেরা নিয়ে চলে আসবেন খাওয়ার জন্য, ভিডিও আপলোড করা লাগবে না কোথাও, জাস্ট খাওয়া শেষে ভিডিওটা ডিলিট করে দিবেন, ভালো খাবার পাবেন, কোনো খাবারে কোনো ভেজাল থাকবে না ইনশাল্লাহ। তবে আবেশে এমনিতেই ভেজাল নাই। পুটির চেয়ে মলা বেশি ভালো লাগলো, মলা না ডালা। পুটি আছে মোটামুটি, বাইলার একটু ঝোল লাগবে। এই খাবার টাবার চলতেছে। আছে আলহামদুলিল্লাহ। আপনার ইয়াটা অনেক ভালো, এই বিরিয়ানিটা অনেক ভালো, হ্যাঁ, কিন্তু প্রাইসটা একটু হাই। 300 কত বললেন যেন? 320 টাকা পাই। 320 টাকা। আর দেশীয় মাছের মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই বাইলাটা নেবেন। আর ঢেলা, এটা যদি আপনি মিস করেন তাহলে আবেশে দুপুরের খাবার খাওয়ার দরকার নেই। এটা আবেশের সিগনেচার আমি মনে করি। একটু ভাত নেই, রুই মাছটা খাবো। আমিও কম কম খাচ্ছি যাতে আমি কাবাব খাইতে পারি, বুঝছেন না? কোরমাটা একটু খাইয়ে দেখি, রুই মাছের কোরমা। দাঁড়ান একটু বুঝে নিই, এর মধ্যে বোম্বাই মরিচ আছে মনে হচ্ছে। বোম্বাই মরিচ আছে না এর মধ্যে? আরেকটা সিগনেচার আইটেম, আমার বিশ্বাস বাংলাদেশের অন্য কোনো রেস্টুরেন্টে পাবেন না। বোম্বাই মরিচ দিয়ে খাসির, না সরি, রুই মাছের কোরমা। আসলে কোরমা বললে তো খাসিটাই প্রথমে আসে মাথায়, এই জন্য। বাট এইটা আপনি কোথাও পাবেন না, আমি আপনাদের মানে বেট দিচ্ছি, এটা পাবেন না। দারুণ, এটা স্বাদ এত ভালো কেন? আসলে আমি বরিশাল্লা তো, এই জন্য বোম্বাই মরিচের স্বাদটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তবে আপনারা খাইয়ে দেখবেন যে আমার কথা সত্যি কি না। এই আইডিয়া কিন্তু আসলে একটু রেয়ার, তাই না? যে বোম্বাই মরিচ দিয়ে রুই মাছের কোরমা, বোম্বাই মরিচের ফ্লেভার, বোম্বাই মরিচের ঝাল, আবার ওদিকে কোরমার ফ্লেভার, এদিকে টমেটোর ফ্লেভার, হ্যাঁ, এদিকে রুই মাছের একটা নিজস্ব ফ্লেভার, মানে সব কিছু মিলে ঝিলে একটা হেভি জিনিস তৈরি হয়েছে। এবার একটু পেশোয়ারি বিফ খাবো ভাত দিয়ে, ঠিক আছে? আমার এক ভাই আছে, সবাব ভাই, উনি খায়, ওনার স্টাইলে খাবো। পেশোয়ারি, আগে আলুটা নিই না, আলু নিলাম, এই গোশটা নিই। একটু তেল ঝোল মিলানো নেই। এই যে দেখেন পেশোয়ারি এইখানকারটা পাকিস্তানের সাথে 100% না মিলার দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে গিয়ে এইটা পাতলা, এই যে দেখেন পাতলা। দ্বিতীয় কারণ হচ্ছে এই ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ না দিলে যেই টেস্ট আসবে, এই টেস্ট বাংলাদেশের সবাই কিন্তু নিতে পারবে না, মানে সবার পছন্দ হবে না। তখন 50-50 চান্সেস থাকে যে হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু এই ধনিয়া পাতা দেওয়ার ফলে একটা আলাদা ফ্লেভার আসে, তো ওইটার জন্য আবার সবাই এটারে কনজিউম করতে পারে, হ্যাঁ, ওই হিসাবে দিছে। ঝাল তো এটার মধ্যে নাই, এই জন্য যারা হচ্ছে গিয়ে, যারা না, বাংলাদেশের সবাই ঝাল খায়, কম বেশি খায় না কাঁচামরিচ, হ্যাঁ, এই জন্য এটার মধ্যে একটু কাঁচামরিচও অ্যাড করছে। দেখি আমি এটারে আবেশের পেশোয়ারি প্রথমবার ভাত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মাংসটা সফট, রক তো, রক না হইলে আরও সফট হইতো, অন্যগুলো বোধহয় আরও সফট। না, খারাপ লাগে না, খারাপ লাগে না। তবে আমার কাছে মনে হয় রুটি দিয়েই বেশি ভালো, আর এটা তো রুটি দিয়ে রুটি দিয়েই খাইতে হয়। ভালো কিন্তু
আমার এই চিপায় ফেলাই দিছে দেখেন। খাও তোমরা, খাও কাবাব, আমি খাবো না। আমি শুধু এই লেগটা খাবো আর তেল্লিটা খাবো। হ্যাঁ, আর এইটা খাবো, সবই তো আপনি আর এইটা এগুলা তোমরা খাও, যাও যাও। নাও নাও, শুরু করো, আসো নাও, রান নাও। নাও জি। এটা হচ্ছে গিয়ে তেংরি, অ্যারাবিয়ান তেংরি কাবাব। বিসমিল্লাহ। এই তো সিজলিং। সিজলিং না ভাই, আমার লেভেল 2 1:1। মজা কেন? আচ্ছা, একটু বিফ খাই। এই যে এই তেংরি যে এটা ফ্যান্টাস্টিক। এটা কি বিফ আদানা নাকি? আরে ভাই, আমি আপনার বিফ শিক দিতে বলছি। আদানাও ভালো, বাট শিকটা অনেক বেশি জুসি মনে হয়েছে। না, আর শিক এখন রেডি করতে কতক্ষণ লাগবে? আনেন। আদানাটাও ভালো। আদানার মধ্যে ঝাল টালের পরিমাণ অনেক কম। দেখেন, সাথে আবার পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিছে সাইডে, এই সাইডে আবার 2টা সস দিছে। আমরা এই ডিপটাতে ডুবাবো। এইটা মনে হয় আফগানি না ভাই? আফগান। তাহলে তো আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝবে না। বুঝবে? না বুঝবেন না। আরে আমার পটাটা নিয়ে গেল। না, এই যে আপনার নতুনটা দিছে। ও, আমি তো মনে করি তোমরা অনেক আমরা অনেক কঠোর হয়ে গেছো। সামনের থেকে নিয়ে গেলাম এরকম। এটা কি দিছে আবার? এই ডিপ। এটার ভিতর কি অনেক বেশি মেয়োনেজ টেয়োনেজ আছে নাকি? মিষ্টি, মাস্টার্ড। এটা একটু খাই, ছোট পিসটা খাই। জিকু খাইও কিন্তু, জিকু কিন্তু নোয়াখাইলা, তাই না জিকু? মাইজদি, ওখানে গিয়ে ওর সাথে আমার প্রথম পরিচয়। সে অনেক বছর আগের কথা জিকু, 2019। জিকু কিন্তু চরম লেভেলের লাজুক। ওর নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, মনে আছে? ওই যে ভ্যালেন্টিনো হোটেলের রুফটপ। আরে শরমের চোটে ও কথাই কইতে পারে না, খাইতেও পারে না। আরে এত শরম একটা পুরুষ মানুষের কেমনে হয়? ও কিন্তু এখনও সেই শরমটা আছে, কিন্তু ছেলে কিন্তু জেনিয়াস। কয়েকটা নাটক ফাটক লিখে ফেলছে না? আরো লেখছি, বই বেরোতে চাও। বই বেরোচ্ছে? বাহ, কি বইয়ের নাম কি? মায়া নীরবতা। হ্যাঁ, মায়া এবং নীরবতা। মায়া এবং নীরবতা। আচ্ছা, মায়া এবং নীরবতা বইয়ের নাম। এই বই মেলায় বেরোবে? আমরা তো একটা বই বের করছিলাম একটা চিটার পাবলিকেশনের সাথে। ওরা না এখন পর্যন্ত আমাদের বই ধুমসে সেল দিতেছে রকমারিতে, বাট আজ পর্যন্ত একটা টাকাও আমাদেরকে দেয় নাই, নট এ সিঙ্গেল পাই। আমি বলছিলাম কি যে এই টাকাটা সম্পূর্ণরূপে আমি মাদ্রাসার বাচ্চাদের পিছনে দান করব, এতিমদের পিছনে। এখন সে মনে হয় নিজের এই এতিম ধরে নিছে যে আমি এতিম, তাহলে ভাই আমার এই দিয়ে দেন। তা আমিও আর চাইটাই নেই, কারণ তার একটা অভিযোগ আছে যে আমি দাঁড়ায় কেন বই বিক্রি করলাম না। আমার কথা হচ্ছে আমি বই লিখছি, ওনার পাবলিকেশন থেকে বের হইছে, আমার বই আমার ভিউয়াররা যারা পাঠক যারা আছে এরা কিনছে প্রতিদিন। ভাই আমি কি লেখক? আমি কি ওই জায়গায় বইয়ের মার্কেটিং করতে যাব? আমি আমার বই লিখছি, যার প্রয়োজন হয় সে নেয়। রকমারিতেও কিন্তু বিক্রি হয়। তো এই ধরনের প্রকাশনী সংস্থা থেকে একটু দূরে থাকবা, একটু জেনে শুনে নিবা। হ্যাঁ, নিজের সত্তা নিজেই। আর আমরা অবশ্যই আমাদের সেই বইয়ের যে রয়্যালিটি, এটা তো আসলে আমাদের প্রাপ্য না, এটা এতিমদের প্রাপ্য। কোনো না কোনো এক সময় হয়তো আল্লাহ ওইটা পৌঁছায় দিবেই, হ্যাঁ, কোনো না কোনোভাবে। কিছু না। বল, ক্লিয়ার করে বল। ওই একটা ব্রেন মাসাল। তা আমার মাইরা ফেলা না ভাই, ফেরত। আমি বলছি দেখেন কেমন ফেল করে তাকায়। না ভাই, না।
আমার টিজি হাই, আমার ব্রেন খাওয়া নিষেধ, কলিজা খাওয়া নিষেধ, তিল্লি খাওয়া নিষেধ, এগুলো খুব রেয়ারলি আমি খাই। এই ভোটকা এই জায়গায় আসলে এই কাজগুলো সবসময় করে আমার সাথে থাকলে, যেটা যেটা আমার ক্ষতি ওইটা বেশি করে আমার সামনে। আমরা ঢাকার বাইরে গেলে ও রুমে কোক আইনা খায়, কোক, যেটা আমি টোটালি মানে গত কয় মাস হয়েছে, 6 মাস। হ্যাঁ, বিফ শিক দেন ভাই, এটা দেন। তুমি হাত বাড়াও কেন? আসেন। কিন্তু ও কিন্তু আসলে আমার অনেক ভালোবাসে, এটা ঠিক। মানে আমি মরে গেলে অনেক কানবো, তাই না দিশাদ? খাবারের মধ্যে মরা এলে কোথায়? এই যে তুই তো আমার মরার খাবারগুলাই আনুস, ওই যে অরো টিজি হাই। তুই টিজি হাইয়ের মাঝখানে আমি এক। দিশাদের টিজি নাই, দিশাদের টিজি 0। ওটা মাপতে গুজল। না খা, ভালো আছে। আমি মজা করি আপনাদের সামনে। আপনারা অনেককে মনে করেন যে ওরে আমরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করি, আসলে জিনিসটা তা না। এটা ওর প্রতি আমাদের একটা অধিকার। আমার প্রতি ওর অধিকার যেমন আছে, ওর প্রতি আমার অধিকার আছে, এবং এই অধিকারটা অনেকটা সর্বোচ্চ লেভেলের অধিকারের জায়গায় পৌঁছে গেছে আমাদের এই টিমের মধ্যে। আমি, দিশাদ, জিহান, আকাশ, ঠিক আছে, ওই অধিকারটা আছে। আমরা একজন আরেকজনের উপর ওই অধিকারটা খাটাইতে পারি। আমার সামনে থেকে খাবারের প্লেট আকাশ সরাই নিয়ে যাইতে পারো, ওই অধিকার আকাশের আছে। যাই হোক, এটা হচ্ছে তিল্লি, এটা আমার খাওয়া উচিত না, বাট আমি এটা দেখলে লোভ সামলাইতে পারি না, এই জন্য এক টুকরা খাবো। একটু ব্রেনটা একটু খাই দেখতে পারি। আমার ব্রেন খুলে দিব, খাবি? ওইটা খাবো না, ওই যে নিয়ে গেছে ফেরত। লেভেল 2 নে দিশাদ, নে সরাই নে। এটা মনে হয় বিভিন্ন সস টস দিয়ে বারবিকিউ সস দিয়ে, তাই না? ভালো খাইতে, টক মিষ্টি, ঝাল কম। চিকেন 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 দেখেই তো এরকম মানে ব্যাপারটা আছে। আর আমি যে পিসটা নিচ্ছি না, এটা হচ্ছে গিয়ে লেগ পিস, লেগের একটা অংশ। আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহর রহমতে আমরা আজকে অনেক কিছু দেখাইছি, অনেক কিছু খাইছিও। ইনশাল্লাহ নতুন সিরিজ আসতে যাচ্ছে, এটা ঢাকার একমাত্র ভিডিও। আগামী ভিডিও থেকেই আপনারা দেখবেন আমরা নতুন কোনো একটা শহরে ঢুকে গেছি। আমিও আছি। তোরে নিব না, ওরে নিব, ওকে নিব। নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যায়, নিব, নেই। সত্যি? ওকে, ঠিক আছে, দিশাদ সহ দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।